নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাত্রির বেলা একা একা। বাড়িটা ভাঙাচোরা হলেও দোতলার একখানা ঘর মোটামুটি বাসযোগ্য আছে। একটা জানালায় কিছুই নেই, অন্য জানালাটাই লোহার শিক দেয়া। দেয়ালে চুনবালি খসে গেছে অনেক জায়গায়। মেঝেটা বেশ নোংরা, আর কোণে কোণে মাকড়সা জাল বুনেছিল, সেগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি। বিশ্বমামা তবু লম্বা নাকটা কুঁচকে বললেন, আরশোলার নাদের গন্ধ বেরোচ্ছে, এই গন্ধে আমার ঘুম আসবে না। বিশ্বমামা তার বিখ্যাত নাকে এমন সব গন্ধ পান আমরা পাই না। এ ঘরে ঢুকেই বিশ্বমামা মাকড়সার গন্ধ পেয়েছিলেন। যদিও মাকড়সার গায়ে কোনো গন্ধ থাকে কি না তা জানি না আমরা কেউ। যাই হোক, জলে ফিনাইল মিশিয়ে ঘরটা ধুয়ে মুছে দেয়া হলো। চরণ দাদার বাড়ি থেকে একটা খাটিয়া এনে পেতে দেয়া হলো এই ঘরে। তার ওপর ধপধপে ফর্সা চাদর, এক কুজো ভর্তি জল, ব্যবস্থার কোনো ত্রুটি নেই। এই বাড়িটার নাম মল্লিক বাড়ি। এককালে মল্লিকরা ছিল এই গ্রামের জমিদার। 30-40 বছর আগে তারা এই গ্রাম ছেড়ে পাকাপাকি চলে গেছে শহরে। তারপর থেকে বাড়িটা একটু একটু করে ধ্বংস হচ্ছে। এখন অনেক দূর থেকে পোড়ো বাড়ির মতো দেখায়। তবু আজকালকার দিনে কোনো বাড়ি খালি পড়ে থাকে না, কেউ না কেউ এসে দখল করে নিতই। কিন্তু সন্ধ্যের পর এ বাড়ির ধারে কাছে কেউ আসে না, ভূতের ভয়। এমনকি এই গ্রামে জটাধারী নামে একটা পাগল আছে, সে পর্যন্ত এখানে থাকতে পারেনি। সেই জটাধারী একবার এই দোতলার ঘরে শুতে এসে হঠাৎ বাবারে মারে বলে চিৎকার করতে করতে দৌড়ে পালিয়েছিল। 20 শতাব্দী শেষ হতে চলল, এখনো ভূতের ভয়? ভূত বলে কিছু আছে নাকি? চরণ দাদা এই গ্রামের স্কুলের হেডমাস্টার, লেখাপড়া জানা মানুষ। একসময়ে ভালো ফুটবল খেলতেন। একবার নন্দাদেবী পাহাড়ে অভিযানে গিয়ে চূড়ায় উঠেছিলেন। সেই চরণ দাদা বললেন, আরে আমিও কি ভূতে বিশ্বাস করতুম নাকি? আমাকে রাত্রির বেলা শ্মশানে যেতে বল, আমি একা একা চলে যাব। কিন্তু এই মল্লিক বাড়িটাই সত্যি সত্যি কি যেন আছে, আমি নিজে দেখেছি। বিশ্বমামা জিজ্ঞেস করেছিলেন, তুমি কি দেখেছ নিজের চোখে? চরণ দাদা বললেন, বন্ধুদের সঙ্গে বাজি রেখে আমি একবার ওখানে রাত কাটাতে গিয়েছিলাম, পারিনি। রাত্রির 10টা-11টা পর্যন্ত কিছুই হয়নি, কিন্তু যেই 12টা বাজলো, ও বাড়িতে কোনো ঘড়ি নেই, থাকতেই পারে না। তবু একটা দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজার শব্দ পাওয়া গেল পাশের ঘরে। তারপরই পায়ের শব্দ। হঠাৎ দেখি ঘরের মধ্যে একটা লোক, বেশ দামি ধুতি পাঞ্জাবি পরা, কিন্তু তার পাঞ্জাবি রক্তে ভেসে যাচ্ছে, মেঝেতে টপ টপ করে পড়ছে রক্ত। মুখখানা একেবারে থ্যাতলানো, একটা চোখ ঠেলে বেরিয়ে এসেছে, একেবারে বীভৎস দৃশ্য। আমি প্রথমে ভাবলুম চোখের ভুল, ভালো করে চোখ কচলে দেখলুম সত্যিই একটা লোক দাঁড়িয়ে আছে, এগিয়ে আসছে আমার দিকে। আমি আর থাকতে না পেরে এক দৌড়। পরের দিন গিয়ে দেখি মেঝেতে রক্ত টক্ত কিছুই নেই, পাশের ঘরে ঘড়িও নেই। এটা কি করে ব্যাখ্যা করব তা আমি এখনো জানি না। সেই দৃশ্যটা ভাবলে এখনো আমার বুক কাঁপে। বিশ্বমামা জানতে চাইলেন, নিশ্চয়ই এর পেছনে কোনো গল্প আছে। পুরনো জমিদার বাড়ি, ওইভাবে কেউ খুনটুন হয়েছিল। চরণ দাদা বললেন, সে গল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। ওই বাড়িতে জমিদারের ছোট ছেলেটি ছিল দারুণ অত্যাচারী। কত প্রজার বাড়ি ঘর সে জ্বালিয়ে দিয়েছে তার ঠিক নেই। একবার এক গোমস্তার ওপর রাগ করে তার গলা টিপে মেরে ফেলেছিল।
তারপর সেই গোমস্তার ভাই একটা রাইফেল দিয়ে গুলি চালিয়ে দেয়। গুলিটা লেগেছিল মুখে। সেই ছোট কুমারের অতৃপ্ত আত্মায় ফিরে ফিরে আসে প্রতিশোধ নিতে। বিশ্বমামা বললেন, অর্থাৎ গল্প হলো সত্যি। পুরনো ভাঙা বাড়ি সম্পর্কেই এই রকম এক একটা গল্প থাকে। অনেক দিন ধরেই শুনতে শুনতে মনে হয় সত্যি। কেউ প্রথমেই একবার রটিয়ে দেয় যে ওই রকম একটা ভূত দেখেছে। তারপর অন্যরা সেই কথা ভাবতে ভাবতে ভূত দেখে ফেলে। ভূত হলো মনে মনে তৈরি করা ভূত। চরণদাদা বললেন, কিন্তু আমি যে নিজে দেখেছি। বিশ্বমামা বললেন, তা তো দেখতেই পারো। মরুভূমিতে গিয়ে মরীচিকা দেখো না, তাও তো নিজেরই চোখে দেখো। একলা অনেকক্ষণ ধরে একটা কথা ভাবলে সেটা হঠাৎ চোখের সামনে দেখা যেতেই পারে। এটা হচ্ছে মনের ছবি, আসলে সত্যি নয়। চরণদাদা বললেন, তুমি ওই বাড়িতে একলা থাকতে পারবে রাত্রিরে? বিশ্বমামা বললেন, সে তো আমি তোমার কাছে শুনতে শুনতে ঠিক করে ফেলেছি, আজ রাত্রিরে গিয়ে থাকব। একবার লোকের ভয় ভেঙে গেলে তোমরা ওই বাড়িটা সারিয়ে টারিয়ে স্কুল করতে পারবে কিংবা হাসপাতাল। আমি আর বিলুদা বায়না ধরেছিল বিশ্বমামার সঙ্গে থাকব। আমাদেরও ভূত দেখার খুব ইচ্ছে হচ্ছে। বিশ্বমামা গম্ভীরভাবে বললেন, না, নীলু আর বিলুকে সঙ্গে নেওয়া যাবে না। তিনজনে মিলে আড্ডা মারলে মনটা একাগ্র হয় না, আর কিছু দেখা যায় না। যত ভূতের গল্প শোনা যায় লক্ষ্য করে দেখবি সবাই একা একা ভূত দেখে, অনেকে মিলে একসঙ্গে ভূত দেখা যায় না। রানীগঞ্জ থেকে ফেরার পথে আমরা চরণ দাদাদের গ্রামে এসেছি বেড়াতে। এখানকার আম খুব বিখ্যাত, আর চরণ দাদার বাড়ির পেছনের পুকুরে রয়েছে বড় বড় গলদা চিংড়ি। চরণ দাদা হঠাৎ মত পাল্টে বললেন, না থাক বিশ্ব, তোমার যাওয়ার দরকার নেই। কি দরকার ওসব ঝাঁটে? বিশ্বমামা বললেন, তুমি কি ভয় পাচ্ছ নাকি? আমার ব্যাপারে ভয়ের কি আছে? আমি যাচ্ছি একটা বৈজ্ঞানিক পরীক্ষা করতে। যদি সত্যি সত্যিই একটা ভূত দেখতে পাই, তাহলে নতুন করে আবার বিজ্ঞান চর্চা শুরু করতে হবে। আমি জানি ভূত বলে কিছু থাকতে পারে না। মরা মানুষের পক্ষে আবার শরীর ধারণ করা ফিজিক্সের নিয়ম অনুযায়ী অসম্ভব। ভূতটাকে দেখলেই জাপটে ধরে দেখতে হবে সত্যি সত্যিই তার শরীর আছে না সবটাই কল্পনা। চরণ দাদা বললেন, সে যদি তোমার কোনো ক্ষতি করে? বিশ্বমামা বললেন, ভূতে আবার কি ক্ষতি করবে? লোকে ভূত দেখে ভয় পায়, ভয়ে পালাতে গিয়ে আছাড় খেয়ে হাত পা ভাঙে, কিন্তু ভূত কি কাউকে ছোঁয়? সেরকম তো শোনা যায় না। চরণ দাদা বললেন, জটাধারীর নাকি গলা টিপে ধরেছিল। বিশ্বমামা বললেন, সে তো একটা পাগল, সে যা খুশি বলতে পারে। না, শেষে ভূতের পক্ষে মানুষকে ছোঁয়া সম্ভব নয়। একজন ফরাসি বৈজ্ঞানিক স্বয়ং শয়তানকে দেখে কি বলেছিলেন জানো? না, বাইবেলের যে শয়তান, তার মাথায় দুটো শিং আছে, পায়ে আছে ঘোড়ার মতো খুর। বৈজ্ঞানিকটি তার বাড়ির বাগানে সেই শয়তানকে দেখে বললেন, ওহে শয়তান, তুমি তো মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। মিছিমিছি তোমাকে দেখে এতকাল লোকে ভয় পেয়েছে কেন? তোমার মাথায় শিং আর পায়ে খুর, অর্থাৎ তুমি গরু ঘোড়ার মতো তৃণভোজী প্রাণী। মানুষকে কামড়াবার ক্ষমতা তো তোমার নেই। সুতরাং বিশ্বমামার জন্যে সেই মল্লিকদের বাড়িতে রাত কাটাবার সব ব্যবস্থা করে দেয়া হলো। 8টার মধ্যে খাওয়া দাওয়া সেরে বিশ্বমামা বিশেষ একটা কবিতার বই, একটা টর্চ, একটা হ্যাচাক বাতি নিয়ে রওনা হওয়ার আগে বললেন, তোমাদের একটা ব্যাপারে সাবধান করে দিয়ে যাচ্ছি। মাঝরাত্রিরে তোমরা কেউ ভূত সেজে আমাকে ভয় দেখাতে যেও না। অনেক সময় চোর ডাকাতরা নিজেদের একটা আস্তানা গোপন রাখার জন্য ওইসব বাড়িতে লুকিয়ে থেকে অজ্ঞ লোকেদের ভয় দেখায়। সেরকম কেউ যদি আসে তার কপালে বিপদ আছে।
আমি সঙ্গে রিভলভার রেখেছি, এরকম কিছু দেখলেই গুলি করব। আমরা খানিক দূর পর্যন্ত এগিয়ে দিলুম বিশ্বমামাকে। দরজা দিয়ে উনি একাই ভেতরে চলে গেলেন। একটু পরে দোতলার ঘরটার ভাঙা জানালায় দেখা গেল হ্যাজাকের আলো। বিশ্বমামা জানালার কাছে দাঁড়ালেন। আমরা দেখতে পেলুম ওর সিলুয়েট মূর্তি। চরণ দাদার বাড়ি খানিকটা দূরে, সেখান থেকে মল্লিক বাড়ি দেখা যায় না, কিন্তু রাত 9টার পরই গ্রামের অধিকাংশ বাড়ির আলো নিভে যায়। দূর থেকেও বিশ্বমামার হ্যাজাকের আলোটা একটু একটু চোখে পড়ে। একটু পরেই সারা গ্রাম নিস্তব্ধ। কুকুরের ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। বিশ্বমামা বললেন, আমাদের রাত জেগে অপেক্ষা করার দরকার নেই। উনি সারা রাত কবিতা পড়ে কাটিয়ে দেবেন, যাতে ভূতের চিন্তা মাথায় না ফেরে। কবিতা পড়ার সময় অন্য কোনো চিন্তা মাথায় না আসে যেন। যদি ঘুম এসে যায়, সেজন্য সঙ্গে নস্যি রেখেছেন, নস্যি টেনে ঘুম তাড়াবেন। আমরা শুয়ে শুয়ে গল্প করতে লাগলাম চরণ দাদার পাহাড়ে চড়ার গল্প। পাহাড়েও নাকি অনেক ভূতের ভয় পায়। যদি কেউ বেশ অনেক ঘন্টা একা বসে থাকে, তাহলেই ওই ভয়টা এসে চেপে ধরে। যেসব অভিযাত্রী সেই পাহাড়ে উঠতে গিয়ে প্রাণ হারিয়েছে, তাদের কারোকে কারোকে দেখা যায় চোখের সামনে। চরণ দাদা অবশ্য সেরকম কিছু দেখেননি, আর কোথাও তিনি অবশ্য ভূতের ভয়ও পাননি। শুধু এই মল্লিক বাড়িতেই বিলুদা আমাকে জিজ্ঞেস করল, নীলু, তুই পারবি এই রকম বাড়িতে একা থাকতে? আমি বললুম, একা? তা পারবো না, অন্যদের সঙ্গে পারবো। নিজের বাড়িতেই একা একা শুতে এক একদিন ভয় করে। চরণ দাদা জিজ্ঞেস করলেন, বিলু, তুমি পারবে? বিলুদা বলল, বিশ্বমামা তা বড্ড গোয়ার, কেন আমাদের সঙ্গে নিল না? আমি রাত্রিরে কোনো অচেনা বাড়িতে একা থাকার কথা ভাবতেই পারি না। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু ভয় পাই। একটা কঙ্কাল কখনো হাঁটতে পারে না জানি, তার চোখ নেই, সে দেখতে পারে না। তার মাথার ঘিলু নেই, সে চিন্তা করতে পারে না। তার পেশি কিংবা স্নায়ু নেই, সে হাত পা নাড়তে পারবে না। এই সবই জানি, তবু রাত্রিরে চোখের সামনে একটা কঙ্কাল দেখতে পেলে সব ভুলে গিয়ে ভয় পেয়ে যাব। আমি জিজ্ঞেস করলুম, কটা বাজে? চরণ দাদা বালিশের তলা থেকে হাত ঘড়ি বার করে নিয়ে দেখে বললেন, 12:15। আমি বললুম, দূরে বিশ্বমামার হ্যাজাক বাতিটা যে মিটমিট করছিল, সেটা আর দেখা যাচ্ছে না। বিলুদা বলল, চুপ চুপ, কিসের যেন শব্দ শোনা যাচ্ছে না দূরে? চরণ দাদা বললেন, বিশ্বর গলা নাকি? সবাই মিলে আমরা উঠে পড়ে ছুট দিলাম মল্লিক বাড়ির দিকে। বেশি দূর যেতে হলো না। খানিকটা গিয়ে দেখা গেল বিশ্বমামা টর্চ জেলে দৌড়ে আসছেন এদিকে। আমাদের দেখতে পেয়ে বললেন, বাপরে বাপ, উফ, ওখানে টেকা যায়? চরণ দাদা ব্যর্থ হয়ে জিজ্ঞেস করলেন, দেখলে? তুমিও তাহলে দেখতে পেলে? বিশ্বমামা বললেন, কি দেখব? ভূত, মানে সেই ছোট কুমারকে, রক্তমাখা মুখ। ধুত, যত সব গাঁজাখুরি গল্প। ভূত বলে কিছু আছে নাকি? আমি মন দিয়ে কবিতা পড়ছি, তাই ওই সব বাজে চিন্তাও আমার মাথায় আসেনি। ভূত তাড়াবার ভালো ওষুধ হচ্ছে কবিতা পড়া। তাহলে পালিয়ে এলে কেন? ভয়ের চোটে। তুমি ভয় পেয়েছ? তাহলে তুমিও শেষ পর্যন্ত ভয় পেলে? পাবো না কেন? ভূতের ভয় নেই, তা বলে অন্য কিছুতে ভয় পাবো না? তাকে বলেছি, কিসের ভয় পেলে? 12টার পরেই ওগুলো এলো। রিভলভার থাকলেও কোনো কাজে লাগলো না। কামান দেগেও ওদের শেষ করা যায় না। কামান দেগেও শেষ করা যায় না? কি? ও, বুঝেছি, মশা মারতে কামান দাগা। না, মশা নয়, আরশোলা। আমি বই পড়ছিলাম, হঠাৎ শুনি ফরফর শব্দ। আরশোলা উড়ছে। প্রথমে একটা, দুটো,
তারপর অসংখ্য। মাঝে মাঝে আরশোলার সারা ঘর উড়ে বেড়াবার শখ হয়, গায়ে এসে পড়ে। কোথা থেকে এত আরশোলা এলো কি জানি। আরশোলা গায়ে বসলে আমার ঘেন্নায় মরে যেতে ইচ্ছা করে। ওখানে আর থাকবো কি করে। আরশোলা মাঝে মাঝে ওড়ে বটে, কিন্তু অত আরশোলা। সকালবেলা ওই ঘর ঝাঁট দিয়ে অনেক আরশোলার নাদি ফেলে দেয়া হয়েছিল। সেই রাগেই বোধহয় ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়তে চাইছিল। বিলুদা বলল, বিশ্বমামা, হঠাৎ অত আরশোলা? ভূতই তবে আরশোলার রূপ ধরে আসেনি তো? বিশ্বমামা ধমক দিয়ে বললেন, ফের বাজে কথা। ভূত আবার কি? আরশোলা হচ্ছে আরশোলা। বিলুদা বলল, তাহলে তোমার বৈজ্ঞানিক পরীক্ষাটা পুরো হলো না বলো? সারা রাত থাকলে এক কাজ করলে হয়, কাল রাত্রে একটা মশারি টাঙিয়ে তুমি আবার থাকতে পারো। মশারি থাকলে মশা বা আরশোলা কিছুই করতে পারবে না। বিশ্বমামা বললেন, আর হবে না, আমার জরুরি কাজ আছে, কাল ভোরবেলায় কলকাতায় ফিরে যেতে হবে। আমাদের এখানে আর 3 দিন থাকার কথা ছিল। হঠাৎ বিশ্বমামার কি জরুরি কাজের কথা মনে পড়ল জানি না। ভূত নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষার ব্যাপারেও তার আর কোনো উৎসাহ দেখা গেল না। আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। এরকম গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট দিন আবার একটা নতুন গল্প নিয়ে দেখা হবে।